আমাদের কাজ চলতেছে স্যান্ডি অ্যাম্পলিফায়ারের AQ1500। এটা একটা কাছের ভাই ব্রাদার আমাদের কাছে পাঠাইছে। এটা সমস্যা ছিল, সমস্ত ক্যাপাসিটার ফুটে ফুটে যেত, মানে ক্যাপাসিটার লাগালে ফুটে যেত। বাট ওই ভাই আমাদের কাছে অনেক ক্যাপাসিটার কিনছে, 20টা ক্যাপাসিটার নিচ্ছে, উনি লাগাইছে ফুটে গেছে। কিন্তু এটা সমস্যা ছিল এটার পুরো উল্টা পাশে, এটার উল্টা পাশে কিছু ড্রাইভ মসপেটের ডায়োড আছে, এই ডায়োড কাটা ছিল। আমরা এটা সব চেক টেক করে পাল্টাইছি। তারপর বোর্ডে আপনার পিক উঠে থাকতো, এটার জন্য বোর্ডে যাইবে কাজ করছে। এই তারপরে আর কি মোটামুটি সেট রেডি হয়ে গেছে। তো আমরা এখন চেকিং করছি, চেক করে রাখছি। তারপর এখন ফাইনাল ফিটিং করে আমরা চেক করব। আমাদের কাজগুলো দেখেন কত নিখুঁতভাবে সুন্দরভাবে করা হয়, এবং আমাদের কোয়ালিটিটাকে সবসময় মেনটেন করা হয়। ভাই খুব সুন্দরভাবে খুব বুঝে বুঝে কাজগুলো করতেছে। আর এখানে আমাদের সব নতুন ক্যাপাসিটি লাগাইছি ওনার, যে ওটা উনি এটা দিয়ে 5 ইঞ্চি ভয়েস কলে একটা সাব উফার চালায়। তো যার কারণে ওনার ফিল্টারিংটা খুব স্ট্রং দরকার ছিল। আমরা অরিজিনাল আপনার 12,063 ভোল্টের ক্যাপাসিটি এনে দিয়েছি ওনাকে। এখানে 20টা ক্যাপাসিটি লাগানো আছে সুন্দর করে। আর এই মসপেটগুলো খুবই, এখানে যে ট্রানজিস্টারগুলো ইউজ করছে এগুলো খুব পাওয়ারফুল। এগুলো NJW0302Z, এগুলো অলমোস্ট এক একটাতে 250 ভোল্ট করে, অলমোস্ট এক একটা 250 ভোল্টের ট্রানজিস্টার। তো যার কারণে এই সেটগুলো আসলে প্রচুর পাওয়ারফুল হয়। তো আমরা একটু পরে নাইক্রোম কোয়েল দিয়ে আমরা এটা লোড দিব, যে আমাদের লোড টেস্ট এটা ঠিকঠাক আছে কিনা। আমরা লোড অলরেডি একবার দিছি, বাট আরও একবার লোড টেস্ট করে তারপরে ফাইনালি কাস্টমারকে হ্যান্ড ওভার করবো, যাতে কাস্টমার এই সমস্যাটা আবার নিয়ে না আসতে পারে, যাতে একবারই সমস্যার সমাধান হয়ে যায়, মানে হয়রানি যেন না হয় কাস্টমার। এরপর আমাদের পাশে একটা এমজিপিরও কাজ চলতেছে। এমজিপির কাজ সব শেষ, একবার কমপ্লিট করে রাখছে। শুধু এটার এখন একটা চ্যানেলে একটু সমস্যা আছে, সেটা ক্লিয়ার করে দিলে এটা রেডি, ওটা আজকে ডেলিভারি হয়ে যাবে। আর এটা আজকে ডেলিভারি হবে। ইন দ্য মেন টাইম আমাদের কাছে আরও কিছু ইউনিভার্সিটি থেকে কিছু পি অ্যাম্পলিফায়ার আসছে টোয়ার, এগুলো আমরা এরপরে দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।